দীক্ষা মাত্রই কি গুরু কৃপা হয় না? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, হয়। এবং তার জন্যই তো বলেছি গুরু কৃপা এলো, গুরু কৃপা হলো। এ কথা তো বলিনি দীক্ষা পর্যন্ত অপেক্ষা নেই বাবা। গুরুর স্নেহের দৃষ্টি পড়া মাত্রই গুরু কৃপা শুরু হলো। কিন্তু তুমি যদি সাধন না করো, গুরু কৃপা এসে তোমার কাছে পৌঁছবে কি করে? নানারূপ প্রচ্ছন্ন সংস্কারে তোমরা দেহ মনের চতুর্দিকে যোজন ব্যাপী জঞ্জাল জমিয়ে রেখে দিয়েছ। সেই জঞ্জাল অপসারিত না হলেও তুমি উপলব্ধি করবে কি করে? গুরু শাশ্বত সনাতন, তার কৃপাও শাশ্বত সনাতন। সেই কৃপা একবার হলে তার আর ক্ষয় নেই। গুরু কৃপা ধ্বংসহীন, অবিনশ্বর বস্তু। কিন্তু বটগাছটার চতুর্দিকে যদি ধোঁয়া জমিয়ে রাখো, এমন প্রখর সূর্যটার আলো কিছুক্ষণ থমকে দাঁড়ায় না? গুরু কৃপার অবস্থাটাও কতকটা তাই। তুমি যদি অবিরাম নাম জপে যাও, পলকহীন নেত্রে যদি দাও নামের পানে লক্ষ্য, অভিনিবিষ্ট শ্রবণে যদি দাও নামের ধ্বনিতে মন, তাহলে শত শতাব্দী সঞ্চিত সংস্কারের জঞ্জাল, সহস্র জন্ম অর্জিত সংস্কারের বিপত্তি সব দূর হয়ে গিয়ে নামের আস্বাদকে তোমার অভিগম্য করে দেবে। গুরু কৃপা দেহে মনে প্রাণে আবির্ভূত হবে। ধৈর্য, সহিষ্ণুতা ও দৃঢ়তার সহিত প্রতীক্ষা করো। নামে নির্ভর করো। নামের শক্তি জীবনের উপরে প্রত্যক্ষ করিবার জন্য অবিশ্রাম নামে লগ্ন রহ।